সিম বীজের এই রেসিপিটার কী নাম দেওয়া যায় সেটা পরে ভাবা যাবে। সবার ফার্স্টে রেসিপিটাকে দেখে নিই। দেখো এদিকে আলু আর গাজর ভালো করে কেটে রেখেছি, আর এদিকে সিমের বীজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এদিকে টমেটোগুলো কাটা, এদিকে দেখো রসুন, পেঁয়াজ আর লঙ্কা, আদা সব কিছুই থেতো করে নেওয়া হচ্ছে, কোনো কিছুই পেস্ট নয়। তেলের মধ্যে জিরে আর সব মশলাগুলো ধীরে ধীরে কষিয়ে নেওয়া হচ্ছে। হালকা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে কষিয়ে নিয়েছি। তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এই যে সবজিটা আলু আর গাজর কেটে রেখেছিলাম সেই আলু গাজরটা দিয়ে দিয়েছি। এবার এটাও বারবার করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে মশলা দিয়ে কষিয়েছি। মশলা বলতে মানে এইভাবেই আর কি কষানো হয়েছে। তারপরে যখন দেখেছি কষানো হয়ে গেছে হাফ, তখন এই সিমের বীজগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে যখন ফুটে যায় লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো তোমরাই বলো এই রেসিপিটার কী নাম দেওয়া যায়।